যে এসআইআর নিয়ে এত শোরগোল, তথ্য বলছে সাম্প্রতিক সময়ে বিহারের আগে এই বাংলাতেই হয়ে গেছে এসআইআর। কি চমকে গেলেন নাকি? অদ্ভুত লাগছে শুনতে, তাই তো? অদ্ভুত লাগাটাই খুব স্বাভাবিক, কিন্তু তথ্য যে একেবারে সত্য। সম্প্রতি এই যে কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন হয়ে গেছে, এই উপনির্বাচনের আগে খুব ছোট্ট করে ওই বিধানসভা এলাকাতেই হয়েছে এসআইআর, আর যার ফলে বাদ পড়েছিল ৫,৮৪০ জন ভোটারের নাম। নতুন করে আবার অন্তর্ভুক্ত হয়েছিল ৩,০০০-এরও বেশি ভোটার। কিন্তু তুলনায় অত্যন্ত গুরুত্বহীন একটি উপনির্বাচন, তাই কেউ খবর রাখেনি, কোনো শোরগোল বা প্রতিবাদ হয়নি। কিন্তু বিধানসভা নির্বাচনের সময় যদি এই একই কাজ হয়, খুব স্বাভাবিকভাবেই তা নিয়ে যে শোরগোল হবে তা বলাই বাহুল্য। বছর ঘুরলেই তো এ বাংলায় বিধানসভা নির্বাচন। বাংলার সঙ্গে বিধানসভা নির্বাচন আবার অসম, কেরল, তামিলনাড়ু, আবার পুদুচেরিতেও। বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ এবং আসাম, এই দুটো রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই রাজ্যের ক্ষেত্রেই অন্যতম সমস্যা ওই অনুপ্রবেশ। বিজেপি সহ পশ্চিমবঙ্গের বিরোধীরা প্রায়শই শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে যে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাকি আশ্রয় দিচ্ছে রাজ্যের শাসক দল। তাদের নাম ভোটার তালিকায় তোলার জন্য তাদের দিকে আঙুল তোলে বিরোধীরা, যদিও তৃণমূল কংগ্রেস বারবারই এই অভিযোগকে অস্বীকার করেছে এবং ভিত্তিহীন বলে তারা উড়িয়েও দিয়েছে। কোনোভাবেই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তারা আশ্রয় দেয় না বলে সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তথ্য বলছে জাতীয় স্তরে জনসংখ্যা বৃদ্ধির হার যখন অধোগতি মানে ওই নিম্নগতি, সেই সময় বাংলায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে ভোটারের সংখ্যা। কমিশন সূত্রে জানা গেছে ২০১১ থেকে ২০২৫ এই ১৪ বছরে জনসংখ্যা বৃদ্ধির জাতীয় হার ১৭.৮%, আর এই সময় এই পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার ১৩.৯%। ২০১১ সালের জনগণনা অনুযায়ী লোক সংখ্যার অনুপাতে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা ছিল ৫৮%। ২০২১ সালের পর লোক সংখ্যার অনুপাতে পশ্চিমবঙ্গের ভোটার দাঁড়ায় ৭৩%। ২০১১ সালের শেষ জনগণনা থেকে ২০২১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটার বেড়েছে ১৫%। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যে সালে জনগণনা হয়েছিল অর্থাৎ ১৯৯১, এরপর ২০০১ এবং সর্বশেষ ২০১১, পশ্চিমবঙ্গে ভোটারের বৃদ্ধির হার ছিল ২.৫ থেকে ৩%। সেখানে ২০১১ থেকে ২০২৫ এই বাংলায় ১৫% ভোটার বৃদ্ধি পেয়ে গেল